আচ্ছা, কি হয় যখন ৩০০ বছরের পুরনো একটা ভূত মুখোমুখি হয় একদল আধুনিক আমেরিকান পরিবারের? একদিকে কুসংস্কার, আরেকদিকে কট্টর বাস্তবতা। চলুন, অস্কার ওয়াইল্ডের দারুণ মজার এই গল্পটা দ্য ক্যান্টারভিল গোস্ট একটু অন্যভাবে দেখা যাক। গল্পের শুরুটাই একদম ক্লাসিক। একটা ভুতুড়ে বাড়ি, নাম ক্যান্টারভিল চেস, আর সেখানে বাস করে এর ভয়ঙ্কর মালিক স্যার সাইমন ডি ক্যান্টারভিল। গত ৩ শতাব্দী ধরে তিনি সফলভাবে এই বাড়িতে তার ভয়ের রাজত্ব চালিয়ে আসছেন। কিন্তু এই প্রাচীন আতঙ্ক এবার এমন এক পরিবারের সামনে পড়তে চলেছে যারা ভূতের ভয় কাঁপার পাত্র নয়। বাড়ির নতুন মালিক ওটিস পরিবার, একজন আমেরিকান মন্ত্রী এবং তার পরিবার, যাদের কাছে কুসংস্কারের চেয়ে প্র্যাকটিক্যালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখানেই গল্পের আসল মজা। আতঙ্কে চিৎকার করার বদলে ওটিস পরিবার প্রত্যেকটা অলৌকিক ঘটনাকে এমনভাবে সামলায় যা এক কথায় অবিশ্বাস্য। তাদের কাছে যে কোনো ভুতুরের সমস্যার জন্যই একটা আধুনিক কমার্শিয়াল সমাধান ছিল। একবার ভাবুন তো ব্যাপারটা, ভূতের সাথে প্রথম দেখা, আর ভয় পাওয়ার বদলে তাদের চিন্তা হলো কার্পেটের দাগটা নিয়ে। আর ভূতের অভিশাপ দূর করার জন্য তাদের হাতে অস্ত্র কি? না কোনো মন্ত্র বা তাবিজ নয়, একটা সাধারণ ক্লিনিং সলিউশনের বোতল। এরপর স্যার সাইমন ভাবলেন, এইবার আসল ভয়টা দেখানো যাক। তিনি তার বিখ্যাত শেকল পরা ভুতুরে রূপে হাজির হলেন। করিডোর দিয়ে হেঁটে আসছেন, আর তার ভারী মোর্চে পড়া শেকলগুলো এক ভয়ঙ্কর শব্দ তৈরি করছে। কিন্তু মিস্টার ওটিস, তিনি একটুও ভয় পেলেন না। ভয় পাওয়ার বদলে তিনি ভূতকে ১ বোতল লুব্রিকেন্ট অফার করলেন। বললেন, এটা ব্যবহার করলে শেকলের শব্দটার হবে না, আর পরিবারও শান্তিতে ঘুমাতে পারবে। বেচারা স্যার সাইমন এই প্রস্তাবে একেবারে হতবাক হয়ে গেলেন। আর এখান থেকেই গল্পের মোড় ঘুরে যায়। চলুন দেখি কিভাবে ক্যান্টারভিলের ত্রাস স্যার সাইমন ধীরে ধীরে নিজেই এক অত্যাচারিত শিকারে পরিণত হন। তার পতনটা ছিল একাধারে হাস্যকর আর করুণ। ভয় দেখানোর প্রত্যেকটা চেষ্টা হয় বাস্তবতার দেয়ালে ধাক্কা খাচ্ছিল, নয়তো ছেলে মেয়েদের দুষ্টুমির শিকার হচ্ছিল। এমনকি শেষে সে তাদের বানানো এক নকল ভূতের ভয়ে নিজেই পালিয়ে বাঁচল। তাহলে ভাবুন তো, যে ভূত একসময় ক্যান্টারভিল চেজের আতঙ্ক ছিল, সে এখন বাচ্চাদের ভয়ে নিজের শেকলে তেল দিতে বাধ্য হচ্ছে, যাতে চুপি চুপি ঘুরতে পারে। যাকে বলে শিকারী নিজেই শিকার। সে আর ভয়ঙ্কর কোনো ভিলেন রইল না, বরং এক করুণার পাত্র হয়ে দাঁড়াল। কিন্তু এই সব হাসি তামাশার মাঝে পরিবারের একজন সদস্য কিন্তু এই ভূতের হাসির আড়ালের কষ্টটা দেখে পেয়েছিল। সে হল ওটিস পরিবারের মেয়ে ভার্জিনিয়া। একদিন ভার্জিনিয়া দেখল স্যার সাইমন খুব বিষণ্ণভাবে জানালার বাইরে তাকিয়ে আছেন। যেখানে তার পরিবার কেবল একটা উপদ্রব দেখেছে, সেখানে ভার্জিনিয়া দেখতে পেল এক গভীর একাকিত্ব। আর তার মনে ভয় নয়, জন্মালো এক অদ্ভুত করুণা। একসময় স্যার সাইমন তার ভয়ঙ্কর অতীতের কথা ভার্জিনিয়ার কাছে খুলে বলে। সে তার স্ত্রীকে হত্যা করেছিল, আর এর শাস্তি হিসেবে স্ত্রীর ভাইয়েরা তাকে একটা গোপন ঘরে না খাইয়ে মৃত্যুর জন্য আটকে রেখেছিল। সে জানায় এই পাপের কারণে সে ৩০০ বছর ধরে ঘুমাতে পারেনি। এখন সে শুধু মৃত্যুর বাগানে একটু শান্তি চায়। তিনি আরও বলেন যে তার মুক্তি আসলে লাইব্রেরির জানালায় খোদাই করা এক প্রাচীন ভবিষ্যদ্বাণীর সাথে বাঁধা, এমন এক ভবিষ্যদ্বাণী যা পূরণ করতে হলে দরকার খালেস সহানুভূতির একটা কাজ। আর ভার্জিনিয়া, যে ছিল সেই ভবিষ্যদ্বাণীর সোনালি মেয়ে, সে স্যার সাইমনকে তার বহু প্রত্যাশিত শান্তি খুঁজে পেতে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর ভার্জিনিয়া সেই ভবিষ্যদ্বাণী পূরণ করার জন্য স্যার সাইমনের হাত ধরে এক অদৃশ্য জগতের দিকে পা বাড়ায়। এদিকে তাকে কোথাও খুঁজে না পেয়ে তার পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে, পাগলের মতো তাকে খুঁজতে শুরু করে। মধ্যরাতে সে যখন ফিরে আসে, তখন তার কাছে কোনো ভয়ানক গল্প ছিল না, ছিল মুক্তির খবর। সে জানায় স্যার সাইমন অবশ্যই মুক্তি পেয়েছেন, তার আত্মা ক্ষমা পেয়েছে। ভার্জিনিয়া তার পরিবারকে সেই গোপন ঘরে নিয়ে যায়, যেখানে এতদিনের কিংবদন্তি সত্যি বলে প্রমাণিত হয়। তারা স্যার সাইমনের শিকল দিয়ে বাঁধা কঙ্কালটা খুঁজে পায়, যা তার হত্যা এবং তারপরের ভয়ঙ্কর প্রতিশোধের করুণ কাহিনীটা নিশ্চিত করে। এরপর স্যার সাইমনকে যখন যথাযথভাবে সমাধিস্থ করা হয়, ঠিক তখনই বাড়ির বাইরের শুকনো বাদাম গাছটা ফুলে ফেপে ওঠে।
এটা ছিল ভবিষ্যদ্বাণীর সত্যি হওয়ার জীবন্ত প্রতীক, যে শান্তিটা অবশেষে ক্যান্টারভেলচেজে ফিরে এসেছে। এই গল্পটার শেষে আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়, ক্ষমা কার বেশি প্রয়োজন, সেই পাপীর যে তার অপরাধের জন্য অনুতপ্ত, নাকি সেই সমাজের যে নিষ্ঠুরতার জবাব আরও বড় নিষ্ঠুরতা দিয়ে দেয়? হয়তো সবচেয়ে অভিশপ্ত আত্মাও একটুখানি মানবিক দয়া পেলে